আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর শেখাবো। চলো শুরু করা যাক। অক্টাল সংখ্যার জন্য বিট হচ্ছে 3টি এবং হেক্সাডেসিমাল সংখ্যার জন্য বিট কয়টি? 4টি। এর জন্য আমাদের এই বাইনারি বিটগুলো থেকে অক্টালের জন্য 3টি এবং হেক্সাডেসিমালের জন্য 4টি বিট কনভার্ট করতে হবে। চলো প্রথমে আমরা অক্টাল করাটা শিখি। আমাদের এখানে দেওয়া আছে বাইনারিতে সংখ্যাটি 1010010011 এবং 1101। আমাদের 3টা করে সংখ্যা ভাগ করে নিতে হবে অক্টাল করার জন্য। আমাদের রেডিক্স পয়েন্টের বাম দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে শুরু করতে হবে এবং ডান দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে শুরু করতে হবে। আমার এখান থেকে 3টে বিট যদি নেই, এই 3টা, আর এখান থেকে 3টা নিলে এই 3টা, এখান থেকে 3টা নিলে এই 3টা। এখানে যেহেতু একটা সংখ্যা পড়ে রয়েছে, এজন্য আমাদের বাইরে 2টে সংখ্যা দিয়ে 3টে সংখ্যা মিল করে নিতে হবে। এখন আমাদের ম্যাজিক পয়েন্ট অনুযায়ী 1 2 4 8, এই যে 100, এখানে যদি 100 বসাই তাহলে আমাদের আসে কত? 1। এটার জন্য মান আছে অক্টালে 1। আর এটার জন্য মান কত আসে? এটার জন্য আসে কত? 010। এটার জন্য আমাদের মান আছে অনলি 2। আর এটা কি? 010, এটার জন্য সেম 2 আসবে। আর এটা কত? 011, এই যে 011, এটার জন্য আসবে এই 2টা সংখ্যা 2 আর 1 3, এই যে 3। আবার এখানে যদি আমি 3টা করে বিট ভাগ করি, এটা আমাদের বাম থেকে ডান দিকে যেতে হবে। তাহলে এই 3টা, আর এখানে যেহেতু একটা সংখ্যা বাকি রয়েছে, একটা সংখ্যা দিয়ে আমরা অক্টাল করতে পারবো না, আমাদের 3টা সংখ্যা করতে হবে। এই জন্য ডান দিকে 2টা 0 যোগ করে নিয়ে 3টা সংখ্যা পূরণ করব। এটা যদি আমাদের ম্যাজিক নাম্বারে দেখি, 110, যেগুলোর জন্য 1 হয়েছে শুধু আমরা ওগুলোই কাউন্ট করব। এখানে 11 হচ্ছে শুধুমাত্র 4 এবং 2 এর জন্য। 4 আর 2 যোগ করলে 6 হয়, এটার জন্য 6। আর এখানে আছে কত? 100, এই যে 100, শুধু আমাদের 1 হয়েছে কিসের জন্য? এখানে 4 এর জন্য, ওই জন্য এটার মান কত? 4। এটাই হচ্ছে আমাদের অক্টালে প্রাপ্ত সংখ্যা। অতএব আমাদের এই বাইনারি সংখ্যাটির অক্টালে মান হচ্ছে 1223.648। চলো এখন আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করাটা শেখা যাক। হেক্সাডেসিমাল রূপান্তর করার আগে আমাদেরকে জেনে নিতে হবে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16টা বেসের জন্য আমাদের নাম্বার হচ্ছে 1 থেকে 9 এবং এ থেকে এফ। আমাদের এর জন্য এখানে কাউন্ট করা হয় 10, বি এর জন্য কাউন্ট করা হয় 11, সি এর জন্য কাউন্ট করা হয় 12, ডি এর জন্য 13 এবং ই এর জন্য 14, এফ এর জন্য 15। চলো এখন ওই বাইনারি রূপান্তরটা দেখা যাক। বাইনারি সংখ্যাটাই ছিল আমাদের কত? 1000011.1101। আমাদের আগেই বলেছি আমাদের হেক্সাডেসিমালের বেস কত? 4। সেহেতু আমাদের 4টা করে সংখ্যাকে এখানে ভাগ করে নিতে হবে। আমি বলেছি রেডিক্স পয়েন্টের বাম দিকের সংখ্যাগুলোর জন্য আমরা কাউন্ট শুরু করব এদিক থেকে এবং ডান দিকের সংখ্যাগুলোর জন্য কাউন্ট শুরু করব এদিক থেকে। এখান থেকে 4টা সংখ্যা যদি আমরা ভাগ করে নেই 1 2 3 4, এই 4টা সংখ্যা 1 2 3 4, এই 4টা সংখ্যা 1 2। এখানে যেহেতু 2টে আছে আর 2টে নেই, বাম দিকে 2টে 0 দিয়ে আমার সংখ্যাগুলোকে পূরণ করতে হবে। এই যে 4টা, এখানে আমরা যদি আবারই আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক নাম্বারে চলে যাই 1 2 4 8, এখানে আমাদের কি আছে? 0 1 0 0 1 0 0 0
1 0। আমাদের এটার জন্য শুধু আমরা একটা 1 পেয়েছি, একটা 1-এর জন্য মান কত 2, এটার মান আমার হচ্ছে 2। এটার জন্য কত 1 0 0 1, এটা কত 1 0 0 1। আমরা 1 পেয়েছি শুধুমাত্র 8 এবং 1-এর জন্য, তার মানে 8 আর 1 9। এই যে এটার মান হচ্ছে আমাদের কত 9। আবার এটাকে তো 0 0 1 1, 0 0 1 1 1 1 পেয়েছি শুধুমাত্র 2 আর 1-এর জন্য, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এই যে আমাদের হচ্ছে 3। আবার আমাদের 4টা করে সংখ্যা নিতে হবে, আগেই বলেছি। এখানে যেহেতু আমাদের 4টা সংখ্যাই রয়েছে আর আমাদের এক্সট্রা সংখ্যা বাকি নেই, সেহেতু আমাদের আর 0 নিতে হবে না। এই 4টা সংখ্যা যদি আমরা ম্যাজিক নাম্বারে দেখতে চাই, 1 1 0 1 1 1 0 1। এখানে কত হয়, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13। আমরা আগে দেখেছি 13-র জন্য সংখ্যাটি হচ্ছে ডি। এই যে হচ্ছে ডি। এই যে আমাদের হচ্ছে উক্ত বাইনারির হেক্সাডেসিমাল রূপ 293.D। এই যে হেক্সাডেসিমালের বেস। ধন্যবাদ।